এখন কি হচ্ছে, জনগণের পকেটের টাকা কেটে নিয়ে আপনি যদি দেশের কার্ড বিতরণ করতে চান, যেই প্রক্রিয়াটার মাধ্যমে আপনি যাচ্ছেন, এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ। সরকার বিদ্যুৎ এবং জ্বালানির যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ, জনগণ বিরোধী কাজ। আমরা সরকারকে আহ্বান করব। সম্প্রতি সচেতন নাগরিক সমাজ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিশ্লেষণমুখী বক্তব্য শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন মুচকি হাসি। গতকাল দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সচেতন নাগরিক সমাজ আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা রাখেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, এতে করে জনগণের অবস্থা নাজেহাল। তারপর জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের 15% করে মূল্য বৃদ্ধির জন্যেও সরকারের কঠোর সমালোচনা করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের দুঃখ বোঝার জন্য আহ্বান জানান। নাসিরউদ্দিন পাটোয়ারির এমন বক্তব্য দেখে মুচকি হাসি হাসতে থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 20% বেশি বাড়িয়েছে, যেটা যদি আমরা মালয়েশিয়া বা ইন্ডিয়া অন্যান্য জায়গায় তুলনা করি, সেখানে হলো কোথাও 7%, কোথাও হলো 5% বাড়িয়েছে। এবং শুধু এটার ক্ষেত্রে নাই, আমাদের যে নিত্য ব্যবহারিক যে এলপিজি গ্যাস, সেখানেও সরকার একসাথে 40%-এর উপরে বাড়িয়েছে। তারপরে কিছু অংশ কমিয়েছে, তবে সেখানে সরকার যা বাড়ানোর তা বাড়িয়ে দিয়েছে। তা আপনি শুধু হিসাব করলে হবে না, একটা মানুষ বাসা বাড়ির যে বিদ্যুৎ ব্যবহার, তার উপরেই সার্বিক মূল্যে আমাদের যে বাংলাদেশের ব্যবসায়ী জগৎ গত 17 বছরে হলো এটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শুধু বেক্সিমকো, অ্যাসালাম ছাড়া আর কেউ কোনো বাংলাদেশে হলে ব্যবসা করতে পারে নাই। আমার আপনার মতো যারা তরুণ যুবা রয়েছে, তারা 17 বছরে কোনো ব্যবসায়ী কলকারখানা খুলতে পারে নাই, নতুন করে তাদেরকে কোনো ঋণও দেওয়া হয় নাই। এই সময় তারা আশার বুক বেঁধেছিল যে এতগুলা রক্তের পরে আমরা বাংলাদেশে নতুন করে ব্যবসা সাজাবো, ব্যবসা করব, ছেলে মা বাপ নিয়ে একটু শান্তিতে চলাফেরা করব। এই সময় সরকারের এই জনস্বার্থ বিরোধী একটি কাজ বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এবং আজকে আমরা শুনতে পেলাম বিশ্ববাজারে হলো তেলের হলো দরপতন হয়েছে, যেখানে হলো ইরানের তারা যুদ্ধ, সেখান থেকে আমেরিকা সরে পড়ছে, লেবানন যুদ্ধ থেকে